পৃথিবীর ইতিহাসে এমন এক সৃষ্টি আছে যার আগমন মানবজাতির জন্য হবে সবচেয়ে বড় পরীক্ষা, যার চোখ এক, মুখে থাকবে মিথ্যার বাণী, আর তার অলৌকিক ক্ষমতার বিভ্রান্ত হবে কোটি কোটি মানুষ। হ্যাঁ, সে হলো দাজ্জাল। তো প্রশ্ন হচ্ছে, দাজ্জাল এখন কোথায়? সে কি এখনো বেঁচে আছে, নাকি পৃথিবীর কোনো অজানা দ্বীপে বন্দী আছে? দাজ্জালের পরিচয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জালের বিষয়ে সতর্ক করেছেন। আমিও তোমাদেরকে সতর্ক করছি, দাজ্জাল আসলে কে? সে হবে এক মানুষ, কিন্তু আল্লাহ তাকে এমন শক্তি দেবেন যে মৃত মানুষকে জীবিত করতে পারবে, আকাশ থেকে বৃষ্টি আনতে পারবে, জমিনে শস্য ফলাতে পারবে, কিন্তু এগুলো হবে প্রতারণা ও শয়তানের সাহায্যে। তার ডান চোখ অন্ধ থাকবে আর কপালে স্পষ্ট লেখা থাকবে কাফির। সে দাবি করবে, আমি তোমাদের রব। আর তখনই শুরু হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সময়, ফিতনাতুদ দাজ্জাল। দাজ্জালের বন্দি থাকা ও ভবিষ্যৎ আগমন। দাজ্জাল এখন বন্দি আছে সেই রহস্যময় দ্বীপে। আল্লাহর ইচ্ছায় সে মুক্ত হতে পারছে না যতক্ষণ না কিয়ামতের সময় ঘনিয়ে আসে। কিছু ইসলামী ব্যাখ্যা অনুযায়ী সেই দ্বীপটি হতে পারে আরব উপসাগর, আটলান্টিক মহাসাগর বা গ্রিক দ্বীপগুলির কোনো একটিতে, কিন্তু সঠিক স্থান কেউ জানে না। আল্লাহ তার রহমতে সে স্থানকে গোপন রেখেছেন, যাতে মানুষ সেখানে না পৌঁছায়। দাজ্জাল যখন মুক্ত হবে, তখন পৃথিবী ভরে যাবে অন্যায়, মিথ্যা ও ফিতনায়। সে দাবি করবে সে আল্লাহ, আর মানুষ তার অলৌকিক কৃতিত্বে বিভ্রান্ত হবে। কিন্তু আল্লাহর মুমিন বান্দারা চিনে ফেলবে তাকে, কারণ তারা জানবে দাজ্জাল যতই শক্তিশালী হোক, সে আল্লাহ নয়। দাজ্জালের আসল অবস্থান কেবল আল্লাহই জানে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে এখন এমন এক জায়গায় বন্দী যেখান থেকে সে কেবল আল্লাহর অনুমতি ছাড়া বের হতে পারবে না। যখন সময় আসবে, দাজ্জাল বের হবে সিরিয়ার পথে অথবা খোরাসানের দিক থেকে, আর তার সঙ্গে থাকবে 70,000 ইহুদি বাহিনী, মাথায় থাকবে সোনার মুকুট। যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যাবে, মানুষ টাকা পয়সার জন্য একে অপরকে হত্যা করবে, তখন আল্লাহ তাকে মুক্তি দেবেন। সে একের পর এক শহর জয় করবে, মানুষকে বলবে, আমি তোমাদের আল্লাহ, কিন্তু কেবল মুমিনেরাই তাকে চিনবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, যে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায়, সে যেন সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে, কারণ এই আয়াতগুলি হবে একমাত্র সুরক্ষা। তো বন্ধুরা, পৃথিবী দ্রুত সেই শেষ সময়ের দিকে এগোচ্ছে। আমি জানি না দাজ্জাল এখন ওই দ্বীপে বন্দী আছে কিনা তার আগমনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমরা নিশ্চিত জানি আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন, আর সত্যিকারের ইমানদাররাই টিকে থাকবে। তাই আসুন প্রতিদিন নামাজ পড়ি, সূরা কাহাফ পাঠ করি, আর আল্লাহর দিকে ফিরে যাই, কারণ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে একমাত্র সাশ্রয় আল্লাহর কাছে। এই ভিডিওটি শেয়ার করুন, যেন আরও মানুষ সতর্ক হতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।